হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ঠিকঠাক আছি। আজকে আবার ব্লগটা শুরু করছি সেই দুপুর 2টো থেকে। হ্যাঁ, এখন কিন্তু দুপুর 2টো বাজে। আগের দিনের মতো যেটা আমাদের আগের দিনের প্ল্যান ছিল কালীঘাট মন্দিরে যাওয়া, সেটা আজকে আবার প্ল্যান করছি। যদিও আজকে এখন অবধি বৃষ্টিটা নেই, মেঘ করে আছে। না জানি না, নিউজে তো বললো যে যেটা নিম্নচাপের ব্যাপারটা ছিল সেটা নাকি কেটে গেছে। তা কেটে গেলে বললো যেটুকু বৃষ্টি আছে ওই বিক্ষিপ্ত বৃষ্টি মানে যে সে আগে যেরকম হচ্ছিল, একটু হলো একটু থামলো, মানে যেটা হয়ে আর কি জল টল জমে যাচ্ছিল সেটা হচ্ছে। লাস্ট দুদিন ধরে তো মোটামুটি বেশ, 2-3 দিন ধরে তো বেশ ভালোই হলো। আর আমাদের এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করব, করে তারপর মানে বেরোনোটা একটু পরেই আছে, তাড়াতাড়ি বেরিয়ে তো কোনো লাভ নেই। মোটামুটি প্রায় 4টে পরই বেরোবো, কারণ 4টের সময় এমনিতে মন্দির খোলে। আর সন্ধ্যাবেলা দেখতে গেলে এখন যে নতুন যে নিউ লুকটা হয়েছে, যে লাইট টাইটগুলো জ্বলে, সেটা আরো বেটার লাগবে দেখতে। সেই জন্য একটু সন্ধ্যে করে যাওয়াটাই বেটার। আর যেহেতু আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর আমাদের তো আমি আগের ব্লগও বলেছিলাম, যারা আমাদের আগের ব্লগ দেখেছো জানো, যারা দেখোনি তাহলে আবার আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের তো 1 বছর মানে কোনো রকমের সংকল্প করে পুজো দিতে পারবো না, তাই মায়ের গর্ভগৃহে ঢোকার কোনো জায়গা নেই, বাইরে থেকেই মাকে প্রণাম করতে হবে। সেজন্য আমাদের খাওয়া দাওয়া বা সেরকম কোনো নিয়ম টিয়ম মেনে যাওয়ার মতো কোনো ব্যাপারই নেই, নর্মালি যাওয়া। বাইরে থেকে মাকে প্রণাম করবো, আশপাশ যারা নতুনভাবে তৈরি হয়েছে সেটাকে ঘুরে দেখবো। মেনলি সেটাই হলো সবচেয়ে যেটা বড় কথা। বহু বছর আগে কালীঘাট গেছি, লাস্ট বোধহয় আমার মনে পড়ে না আমি কবে গেছি। আমার এটুকু মনে আছে, আমার মেয়ের 18 মাসে চুল দিয়েছিলাম কালীঘাটে। তা বেশ অনেক বছরই যাওয়া হয়নি, তারপর দেখলাম বেশ নতুন করে করেছে, কারণ আমাদের চোখে তো সেই পুরোনো কালীঘাটই ভাসছে। সেই জন্য আর কি যাই, নতুনটা কিভাবে হয়েছে সেটা দেখার জন্য আরও যাচ্ছি। আপাতত লাঞ্চটা সেরে নিই, তারপর বেরোবো। এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে, এদিকে হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ, আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছের বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোলা। একদম সিম্পল প্লেন রান্না। এখন পুরো 4টে জাস্ট আমরা বেরোচ্ছি। আকাশটা আবারও কালো করেছে। না, তবে সকালে রিপোর্টে তো বলেছে যে নিম্নচাপটা নেই, নিম্নচাপের যে ব্যাপারটা আর বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে দুটো পার্থক্য থাকে। বিক্ষিপ্ত বৃষ্টির দ্বারা আশা থাকে যে হলো আবার থেমে যাবে, তা সেইটা ধরে আর কি বেরোনো হলো। এমনিতেও আজকে সানডে, ঠিক আছে একটু বেরোনো যাবে। সানডে আসলে মন্দিরে ভিড় হয়, যদি ভিড়টা হলে আমাদের খুব একটা সমস্যা নেই। না, মন্দিরে যেটা অ্যাকচুয়ালি ভিড় হওয়ার কথা সেটা হলো গর্ভগৃহ। সেই গর্ভগৃহে তো আমরা ঢুকছি না, সুতরাং আশা করি বাকিটা সামলে নেওয়া যাবে। হ্যাঁ, বাকিটা খুব একটা অসুবিধা হওয়ার না। যাই হোক, আমাদের এখান থেকে কালীঘাট মেট্রো করে যাবো। ওয়েদারটা নিচে নেমে, ঘরে আমি কোনো ওয়েদার বুঝতে পারি না, আমার ঘরটা যা থাকে। নিচে নেমে কিন্তু ভালো লাগছে, বেশ হাওয়া টাওয়া দিচ্ছে। দেখছো না আমি চুল খুলেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, ওয়েদারটা কমফোর্টেবল আছে মোটামুটি। চলো যাই দেখি। ও আচ্ছা, আমি খুলেছি দেখাতে পারছো না, মেয়েও দেখাচ্ছে, দুজনেই চুল পরে খুলে আবার ক্লিপ নিয়েছে, একটু পরে দেখবে চুল ঠিক আছে, আমারও হবে ওরও হবে। 5:10 চলে এসেছি আমরা কালীঘাট মেট্রো। এই যে কালীঘাট মেট্রো 1 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে বেরোলাম। গেট দিয়ে বেরিয়ে আমরা এদিকে যাবো। এখানে একটুখানি এগিয়ে বাঁদিক দিয়ে ঢুকলে কিন্তু মানে কালীবাড়ি, তোমরা সবাই জানো। ফুটপাথ ধরে হেঁটে চলে গেলেই হবে, মানে মেট্রো থেকে বেরিয়ে আবার অফিসে যেতে হবে, কিছুটা গেলেই হবে। এদিকটা হচ্ছে বাসবেল মোড়ের দিকটা, এদিকটা হচ্ছে টুয়ার্ডস তোমার হাজিরা আর কি। এখান থেকে একটুখানি এগোলেই বাঁহাতে ওই নতুন যে স্কাই ওয়াকটা হচ্ছে, সেখান দিয়ে রাস্তাটা ঢুকেছে। চলো তোমাদের দেখাচ্ছি। চেষ্টা করবে 1 নম্বর গেট দিয়ে বেরোতে, তাহলে সুবিধা হবে। এখান দিয়ে একটুখানি হেঁটেই বাঁদিকে ঢুকবো আমরা। আমরা এখান থেকে যেখান থেকে মেট্রো থেকে নেমে এখান দিয়ে এলাম, ফুটপাথ দিয়ে হেঁটে এসে এখান থেকে শুরু হচ্ছে তোমার স্কাই ওয়াক। এটা বোধহয় এই বছরের শেষের মধ্যে ওপেন হবে। এখান থেকে এসকেলেটারগুলো সবাই বসছে, আর ওখান থেকে যে দেখো লোক ঢুকছে না, ওখান থেকে হচ্ছে ঢোকার এন্ট্রেন্সটা। চলো সবাই দেখাচ্ছি। এই হচ্ছে স্কাই ওয়াক। আমরা আশা করি এবছরের শেষের দিকে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে সোজা মন্দিরের রাস্তা ঢুকে গেলো। আমরা এই চার্চটা ল্যান্ডমার্ক করতে হবে, জাস্ট চার্চের অপোজিট হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে পুরো মার্কেট বসে আছে, নিচে দেখো নাইটি ফাইটি সবই বিক্রি হচ্ছে। এগুলো আগেও ছিল, এই মার্কেটগুলো আগেও ছিল। আমি তো দেখিনি এখন পুরো রাস্তায় পুরো ফুল দামে সুপার মার্কেট হয়ে গেছে তো এখানে। স্কাইওয়াকের নিচের রাস্তা অবশ্য খুবই খারাপ। প্রথমত এইদিকে দোকানগুলো ইম্পার্টে করে রাস্তাটা আরও ছোটো হয়ে যাচ্ছে, আর নিচটার অবস্থা পুরো খারাপ। দেখো পুরো এরকম পাথর বেরিয়ে আছে। নিচের রাস্তাটার অবস্থা শুধু দেখো কী অবস্থা, কিন্তু হাঁটাটা পুরো রিস্কি হয়ে যাচ্ছে একদম। বৃষ্টির কদিন হয়েছে তো অন্য অবস্থা, একদম বৃষ্টিটা পুরো এরকম করে রেখেছে কেন, পুরো মাটি হয়ে গেছে, একদম স্কিড করছে। চলে এসছে আমরা মন্দিরের সামনে। এই এখানে শেষ হয়েছে তোমার স্কাইওয়াকের লাস্ট পোর্শনটা আরো মানে রাস্তাটা কিন্তু প্রচন্ড খারাপ আছে। কিছুদিনের মধ্যে যদি পুজো দিতে আসো, রাস্তা কিন্তু ভীষণ খারাপ পাবে। আর আমার যা দেখি মনে হলো কাল অব্দি যখন বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই আরো খারাপ অবস্থা ছিল, আজকে তাও একটু শুকিয়ে গেছে। নিচটা কিছু হবে না, মানে স্কাইওয়াকটা হয়ে গেল উপর, তো উপর দিয়ে নিচের রাস্তাটা নিয়ে তো তার মধ্যে দোকানপাট সবই তো বসে আছে, একটু চলাফেরা করতে অসুবিধা হবে, আর কিছু না। হ্যাঁ, গেছি আমরা মন্দিরের সামনে। এই হচ্ছিল মন্দিরের নতুন লুক।
খুব সুন্দর লাগছে, এই যে বড় বড় ঘন্টা দিয়ে সুন্দর লাগছে জিনিসটা। এখান থেকে পরপর গেটগুলো শুরু হয়েছে, তোমার দেখাই। এই হচ্ছে গেট, 1 নম্বর গেট ওইটা, এদিকে তোমার তারপর 2, 3, 4, 5 এভাবে পরপর গেটগুলো রয়েছে। এখানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মানে সত্যি আমরা যা দেখেছিলাম আগে যে টাইপের দেখেছিলাম সেই ছোট্ট ছোট্ট কেমন জায়গায় দোকান, কিন্তু মানে এখন বেশ সুন্দর বড় বড় লাগছে। ঘন্টা। আর এখানে যে ছবিগুলো আঁকা আছে না মায়ের বিভিন্ন ধরনের রূপ, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এখানে আলোগুলো জ্বললে আরো ভালো লাগবে, একটু পরে জ্বলবে এখন। জানি না আমরা থাকতে থাকতে জ্বলবে কিনা, আমরাও যে টাইমে এসেছি বেশ ভালোই তো আলো রয়েছে এখনো, জানি না কি হবে, দেখা যাক। আর নিচেই সব ডালার দোকানগুলো হয়ে গেছে। আমি ঠিক 2 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে আছি। 2 নম্বর গেটের পাশে একটা স্টল আছে, সেখানে আমি জুতো রেখে এসেছি, যেহেতু আমি পুজো দেবো না। পুজোর কি দেওয়ার নিয়ম সেগুলো আমি তোমার ভেতর থেকে ঘুরে এসে তোমাদেরকে সবটাই বলছি। এই হচ্ছে 2 নম্বর গেট, এবার এখান দিয়ে আমরা ভিতরেই ঢুকবো। আচ্ছা, মায়ের মন্দির খোলা হয় কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা, এটাই হচ্ছে টাইম। এই মাঝখানে টাইমটা কিন্তু বন্ধ থাকে, সেই সময় কিন্তু এখানকার যত মানে দোকান আছে ডালার নেওয়া সেগুলোও কিন্তু বন্ধ থাকে। ঠিক মায়ের মন্দির খোলার সাথে সাথে ওদের দোকানও খোলে, আবার মায়ের মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে ওদের দোকানও বন্ধ হয়ে যায়। আচ্ছা দেখো, এখানে লেখা রয়েছে মন্দিরে কোথায় কি আছে, মন্দিরের প্রবেশ, কুণ্ডপুকুর, মনসা দেবী, শ্যামলাই মন্দির, সমস্ত কিছু এগুলো কিন্তু আরো করা আছে কোনটা কোন দিকে আছে। এটা হচ্ছে মা মনসা দেবীর মন্দির, মন্দিরের ঠিক গর্ভগৃহে ঢোকার আগেই হচ্ছে মা মনসা দেবীর মন্দির রয়েছে। আচ্ছা এই দেখো, মূল মন্দিরে দর্শনের জন্য লাইন পড়েছে, বেশ ভালো। আজকে কিন্তু রবিবার, তাও কিন্তু যথেষ্ট লাইন রয়েছে, যথেষ্ট ভিড়ও হয়েছে মন্দিরে। আমাদের কপাল, আমরা এবারে দর্শন করতে পারছি না, কি করব, নেক্সট ইয়েতে করবো। ঢুকে এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে যারা বাইরে থেকে পুজো দিয়ে এখানকার ভাবিক নিয়ে আসবে তাদের সাথে ঢুকবে হচ্ছে এই লাইনটা দিয়ে, স্পেশাল লাইন। আর ওই পাশ দিয়ে যে লাইনটা এসছে সেটা কিন্তু জেনারেল লাইন, ওটা তোমরা কোনো পুরোহিত ছাড়া আসলে ওদিক দিয়ে ঢুকে যাবে। মাঝখানে যে ব্যারিকেডটা করা আছে ওপারটা হচ্ছে জেনারেল লাইন। এইখান দিয়ে যারা ঢুকছে তারা কিন্তু সবাই ওই বাইরের যে দোকান থেকে ডালা নিয়েছে ওখানেই পুরোহিত পাবে, ওখান থেকে যারা ঢুকছে। এটা কিছুটা আগে হয় আর কি, আমরা একটা স্পেশালভাবে এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি। আমাদেরও বলছে ওদিকে আমরা দর্শন করবো, আমাদের ঢোকার ব্যাপার নেই। ওদিক থেকে যারা আছে ওটা কিন্তু জেনারেল লাইন, ওখানে কোনো পুরোহিত ছাড়া। এইখানে দেখো তোমাদের সমস্ত ফুলের দোকান রয়েছে কিন্তু, হ্যাঁ সমস্ত মালা। আমি দর করে এলাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা, জুয়ের মালা 20 টাকা করে, মানে যথেষ্ট কিন্তু দেখছি সস্তায়। 108টা করেই কিন্তু জবার মালা রয়েছে, যথেষ্ট সস্তার। ফুল পুরো তাজা ফুল রয়েছে। এটা হচ্ছে ওই দরজা নম্বর 1-এর ঠিক সামনেই রয়েছে। মন্দিরের ভেতরে যে ফুলের দোকান, ঠিক তার পাশেই রয়েছে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির। চলো রাধাকৃষ্ণের তো দর্শন করাই যেতে পারে, আমার ঘরে গোপাল রয়েছে, একটু দর্শন করে আসি। মূল মন্দিরের ঠিক এপাশেই রয়েছে মহাদেবের মন্দির। আর শ্রাবণ মাস তো বেশ ভালোই ভিড় হচ্ছে বাবার এখানে। এই যে মূল মন্দিরে যে 3টে কলস দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই সোনার। 5 কেজি সোনা দিয়ে কিন্তু এই 3টে কলস করা হয়েছে। জলটা রোদ পড়লে কিন্তু ভীষণ চকচক করবে, দারুণই লাগে, সেটা এখনই দেখে বোঝা যাচ্ছে। নেহাত আকাশের মুখ ভাড়ার বিকেলও অনেকটা হয়ে গেছে, দেখে কলসটা কিন্তু এমনি এখনো চকচক করছে, কিন্তু ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, যথেষ্টই চকচক করছে। কালীঘাট মন্দির এটি একটি অতি প্রাচীন মন্দির। এই মন্দির সতীপীঠ নামে পরিচিত। মা সতী দেহাবশেষের পর মা সতীর 51 টুকরোর এক অংশ এখানেই পড়েছিল। শোনা যায় মা সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। এই মন্দির প্রায় 200 বছরেরও পুরনো। প্রচুর ভক্তর এখানে সমাগম হয় রোজ। শোনা যায় এই মন্দির খুবই জাগ্রত। মার কাছে নিষ্ঠাভাবে যদি কেউ কিছু চায়, মা তাকে কখনোই খালি হাতে ফেরান না। এই হচ্ছে মায়ের নাট মন্দির, আর ভিতরে দেখো প্রচুর দর্শনার্থী দর্শনের জন্য, মায়ের একজনের দর্শনের জন্য একদম ছটফট করছে। আমিও চেষ্টা করছি যদি একটু দেখা যায়, লোক ফাঁকা হলে দেখতে পেতাম হয়তো আমরাও, কিন্তু সেটা তো সম্ভব নয়, প্রচুর লাইনে লোক দাঁড়িয়ে আছে। এইখান থেকে মাকে কিন্তু ফাঁকা থাকলে সরাসরি দেখাই যেত। মায়ের নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে মায়ের বলি ঘর, এখানে কিন্তু এখনই বলি হয়। দেয়ালে লেখা আছে দেখতে পাচ্ছ, এই লেখা জায়গাটা কিন্তু দেয়ালটা হচ্ছে কিন্তু মায়ের ভোগ ঘরের বাইরের দেয়ালটা, এখানেই কিন্তু মায়ের ভোগ রান্না হয়। আর এটা হচ্ছে মায়ের কুণ্ডপুকুর, এখানে রয়েছে। সন্ধ্যেবেলা এখানে লাইট জ্বললে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, ভীষণ ভালো লাগে। সন্ধ্যেবেলা কিন্তু এটাতে ফোয়ারা হয়।
এই যে তোমরা কুণ্ডপুকুরের যে জায়গাটাতে একটা গেট দেখতে পাচ্ছ বড়, এই বড় গেটটা কিন্তু হচ্ছে ভিআইপিদের, এখান দিয়ে ভিআইপিদের পুজো দেওয়ার জন্য রাস্তা রয়েছে। এখানে যখন মানে সাধারণত যাওয়া যায় না। আর এই টোটাল জায়গাটা কিন্তু সন্ধ্যেবেলা লাইটটা জ্বললে কিন্তু খুব দারুণ দেখতে লাগে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো কিন্তু সমস্ত টেরাকোটার কাজ করা রয়েছে, সমস্তটাই টেরাকোটার কাজ করা। এবারে পুজো দেওয়ার ব্যাপারটা একটু বলে দিই। এখানে আমরা যেখানে বাইরে জুতো রাখলাম, ওখানে প্রত্যেকটা দোকানে তোমরা জুতো রেখে বাইরে জুতো রেখে তোমরা ঢুকতে পারো। আর এখান থেকেই কিন্তু তোমার পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবে। 51 টাকা থেকে শুরু ডালা, 51 টাকা শুরু করে 1051 টাকা অবধি রয়েছে। তোমরা তোমার সাধারণত যা দিতে চাও সেই অনুযায়ী তোমরা ডালা নেবে। পুরোহিত রয়েছে, তোমার যদি পুরোহিত দিয়ে পুজো দিতে চাও তাহলে তোমাদের কিছুটা সুবিধা হবে। যেটা জেনারেল লাইনে সেটা একটু সময় বেশি লাগবে। আর পুরোহিত দিয়ে নিলে ওরা একটা স্পেশাল আলাদা জিনিসকে ঢুকিয়ে দিচ্ছে, তাতে তোমার কিছুটা সময় কম লাগবে। কিন্তু এই পুরোহিতদের দক্ষিণে কত দিতে হবে সেটা কিন্তু তোমরা এখানে ঢোকার আগে ওদেরকে কথা বলে নেবে, পুরোহিতের সাথে কথা বলে নেবে। মানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে তারপর বার্গেনিং করা পুরোহিতের সাথে খুব বাজে লাগে। তাই জন্য তোমরা ডালা নিয়ে তোমরা সাধারণত ডালা যা নেওয়ার সেটা নিয়ে পুরোহিতকে আগেই কথা বলে নেবে তোমরা কত দক্ষিণা দেবে বা তুমি কত দক্ষিণা চান সেটা একটু নেগোসিয়েট করে নেবে আগেই। পুজো দেওয়ার পর সেটা করো না, সেটা বাজে লাগে। এটা আমি একটা আমার পার্সোনাল মতামত বললাম। আর সেটা আগে থেকে করে নিলে সেটা সুবিধা, তাহলে সেটা সুবিধাও হয়। আর পুজো দিলে তোমাদের একটা যে স্পেশাল লাইন দেখানো, ওখান থেকে কিছুটা মানে জেনারেল লাইনে কিন্তু তোমাদের আধ ঘন্টা লাগবে, ওখানে হয়তো 10 মিনিট লাগবে। এই একটা সুবিধা আছে। এটা ভিতরে ঢুকলেও কিন্তু প্রচুর লোক আছে, তাহলে দোকান থেকে নিলে বেটার। এই মোটামুটি ব্যাপার। আর 51 টাকা থেকে শুরু হচ্ছে পুজোর ডালা। আমরা কিন্তু এখন যেখানে নতুন ভাবে টেরাকোটা দিয়ে সাজিয়ে করা হয়েছে, এখানে ফোয়ারাও রয়েছে, ওখানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। মানে কালীঘাট যে চোখটা যেটা ছিল, যেটা দেখে কালীঘাট থেকে বড় হয়েছিলাম, সেই কালীঘাট সম্পূর্ণ চেঞ্জ, তো সত্যি খুব ভালো লাগছে। আর সব থেকে যেটা বড় কথা, কালীঘাট আগে একটু মানে এটা আমি দেখেছিলাম, জানি না, একটু নোংরা টোংরা হয়ে থাকতো ভেতরে মায়ের মন্দিরের ভিতর গুলো, তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বা সমস্ত জায়গায় লেখা রয়েছে মায়ের মন্দির পরিষ্কার রাখুন। সত্যি কথা, মা মানে যেখানেই মন্দির সেখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সত্যি ভালোই লাগে না, খুব ভালো লাগছে। শুধু একটাই দুঃখ যে আমি মায়েরকে দর্শন করতে পারলাম না, কিছু তো করার নেই। মানে আজ বহু বছর পর এলাম, কিন্তু মায়ের দর্শন করতে পারলাম না। যাকে অপেক্ষা করছি আমাদের অসহজ কাটলেই আমি মায়ের দর্শন অবশ্যই আবারও করতে আসবো। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। কিন্তু আর ভিতরে যে মানে মারাত্মক ভিড়, একদম পাগল হয়ে যাওয়ার মতো সেরকম কিন্তু নয়, কারণ এখন তো নর্মাল দিন চলছে, যার জন্য এতটা নয়। স্পেশাল দিনগুলোতে হয়, যেমন কৌশিকী অমাবস্যা, তারপরে আরো যে সমস্ত মায়ের পুজোর দিন, ওগুলোতে আর শনি মঙ্গলবারটা একটু বেশি হয়। ভীষণ ভালো লাগছে। আপাতত একটু দাঁড়িয়ে আছি, তারপর কিছুক্ষণ পর বেরোবো এখান থেকে। তোমরা তো জানো আমি এবারে ভিতরে পুজো দিতে পারিনি, কিন্তু এখানে সমস্ত দোকানে কিন্তু পুজো দেওয়ার জন্য সমগ্র ডালার ব্যবস্থা আছে। তো আমি স্টল নাম্বার 60-তে এসেছিলাম, 2 নম্বর গেটের ঠিক পাশে। তো এখানে মানে তোমরা 51 টাকা থেকে পুজো শুরু আছে, এবং তোমরা যত টাকা যে যেরকম পারবে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই দাদা খুবই ভালো। আমরা যখন পুজো দিইনি, কিন্তু আমার এখানে জুতো রেখে গেছি, আমি এসে যখন বাড়ির জন্য ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে নিলাম, ওখানে তো দিতে পারলাম না, তাই এখানে এই যে দাদার এখানে সমস্ত পূজার সামগ্রী সবকিছুই আছে। দাদা আপনার স্টল 60 তো, আর সারাদিনই খোলা থাকে? মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা, হ্যাঁ, বিকেল 4টে থেকে রাত্রি 9টা। মন্দির মানে যতক্ষণ খোলা থাকে, যেমন সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা, ততক্ষণই কিন্তু দাদাদের দোকান সব খোলা থাকে। তোমরা আসলে এই দোকানে আসতে পারো। এখানে কিন্তু মানে ঠাকুরের মানে প্রসাদের দামও কিন্তু যথেষ্ট রিজনেবল রয়েছে, যে যেরকম চাইবে সেরকম ভাবেই তোমরা পেয়ে যাবে। মন্দিরের ঠিক বাইরে কিন্তু তোমার পার্কিং রয়েছে, প্লাস এইখানটা রয়েছে তোমার বাইক পার্কিং। এই আমরা যে 2 নম্বর গেট দিয়ে বেরোলাম, 2 নম্বর গেট দিয়ে যদি একটু সোজা হেঁটে আসো, এখানে রয়েছে 4 চাকা পার্কিং। এই গাড়িগুলো দেখতেই পাচ্ছি, এখানে 4 চাকা পার্কিং রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে আচ্ছা ঠিক আছে বাইক পার্কিং। যারা গাড়িতে বা বাইকে আছে তাদের কোনো পার্কিংয়ের অসুবিধা নেই, কিন্তু পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, আমাদের মন্দিরের মোটামুটি প্রসাদ টসাদ নিয়ে নেওয়া হলো, তোমাদের দেখালাম। আর এখানে লাইটগুলো হালকা হালকা জ্বলে, হ্যাঁ লাইটটা জ্বলে যাচ্ছে, তো এবার হালকা হালকা বেশ ভালো লাগছে। এখনো তো আকাশ পরিষ্কার আছে, মানে দিনের আলো আছে আর কি, খুব ভালো লাগছে। খুব ভালো লাগে লাইট ফাইট। ভেতরটা যেটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু দুর্দান্ত লাগবে, দারুণ লাগবে। যে ভেতরে যেখানে টেরাকোটার কাজ করা রয়েছে, ফোয়ারাটা সবেই স্টার্ট হচ্ছে, দুর্দান্ত সন্ধ্যেবেলাটা কিন্তু লাগে। মন্দির থেকে বেরিয়ে এসে কিছুটা হেঁটে এসে, মানে মেট্রো দিকে যাওয়ার আগে সামনে একটা চায়ের দোকান পেলাম, টি স্টল রয়েছে। আমাদের ওখান থেকে 2টো চা নিয়ে নিয়েছি। এই যে চা রয়েছে এখানে, জানি না এখানে একটা কি স্টল আছে, বন্ধ আছে, দাঁড়িয়ে পড়ছিলাম, রবিবার আজকে। চা বিস্কুট খেয়ে তারপর হাঁটা দেবো। আর সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, ওই মাথার চুল বড়ি হয়ে গেছে আমার, আমি ঘেমেছি, পিঠ পুরো একদম চপচপ করছে ঘেমে।
মেয়ে ভেবেছে হয়ে গেছে সাজগোজ সব কমপ্লিট, দেখানো হয়ে গেছে ঘোরা হয়ে গেছে মন্দির, চুল মাথায় উঠে গেছে। চা খাওয়া কমপ্লিট আমাদের, চাটা খুব ভালো করেছিল তাই না? ভীষণ ভালো চা করেছিল, খুব সুন্দর চাটা ছিল। চা খাওয়া কমপ্লিট, এবারে এখান থেকে মেট্রো। একটা সত্যি কথা বলবো, চাটা না কিন্তু এরকম রাস্তাঘাটে দাঁড়িয়ে বেশ খেতে কিন্তু খুব মজা লাগে। এটা হ্যাঁ। আমার পার্সোনাল বক্তব্য, মানে আমার এই কোনো রেস্টুরেন্টের ভেতরে বসে গিয়ে চা খাওয়ার থেকে আমার রাস্তায় দাঁড়িয়ে চাটা বানিয়ে দিচ্ছে, সেই চাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চাটা জেনুইনলি ভালো করেছিল। হ্যাঁ, আমি genuinely জানি না ভালো। ভালো, কারণ এখানে আমার 2 বছর আগে অনেকবার আসা ছিল, জানি চাটা এখানে ভালোই হবে, সেই জন্য আরও খেলাম। তাই এসে গেছি মেট্রোর সামনে, চলো একদম গড়িয়া গিয়ে এখন 7টা, আমরা চলে এসেছি গড়িয়া। এই মেট্রো থেকে জাস্ট গেলাম, বেরিয়ে এখানে দাঁড়িয়ে হচ্ছে মোমো খাওয়ার জন্য। ভেজ মোমো খাচ্ছি, চিকেন মোমো না, ভেজ মোমো। মেয়ের একমাত্র পছন্দের খাওয়া মোমো। না না, আজকেও অনেকবারই ভুট্টা করেছিল, তা যখন আমরা যাচ্ছিলাম তখন ভুট্টাটা ছিল। এবার তখন তো সবে যাচ্ছি, বললাম পরে খাবি। আবার কালীঘাটে যখন বেরোচ্ছি ওখান থেকে ভুট্টা নিয়ে খেতে খেতে আসবো, থাক পরে খাবি। তাহলে ভুট্টা যখন হলো না, তখন মোমোতে ট্রান্সফার হয়ে গেলো। মোমোটা তো সবচেয়ে প্রিয় খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার ওর কাছে বোধহয় মোমো। তো যা মোমো ও খাচ্ছে, আমরা একটু খেয়ে। দুটো ভেজ মোমো অর্ডার করেছি, একটা মেয়ে খাবে একটা আমরা। এখানে এর আগেও খেয়েছি, খারাপ না, ভালো। বেরিয়ে গেছে মেট্রো থেকে, বেরিয়ে এসে বাইরেটাই এসে গেছে আমাদের ভেজ মোমো। 40 টাকা করে কটা? 6 পিস আছে আর স্যুপ আছে সাথে। আর আমরা ঝাল চাটনি নিয়ে নিই, মিষ্টি চাটনি জানিয়েছি, ঝালটা খাওয়া মানে পাহাড়ি ডাইলে ঝাল হয় ওই জন্য। হয়ে গেছে এই কিনি মোমো কফি বলতে যাচ্ছিলাম, কফি বলতে মোমো সেবন হয়ে গেছে। এবার একদম চলো বাড়ি গিয়ে তারপর ব্যাক করছি। এখন 8:30 এসে ফ্রেশ হয়ে ঠাকুর দেওয়ার ব্যাপার ছিল, সব কিছু সেরে মোটামুটি আসলাম। ঠিক আছে, কফি করতে। তাই তোমাদের জিনিস দেখাই, আমরা যে এই প্রসাদের মিষ্টিটা কিনে মানে আমরা তো পুজো দিন জাস্ট নিয়ে ওই প্যারা কিনে এনেছিলাম। ওই যে সাইজটা দেখো কি অবস্থা, দক্ষিণেশ্বরে কিন্তু এর থেকে বড়। এই হচ্ছে সাইজ, এটা হচ্ছে 5 টাকার নেই, মানে ক্যামেরা তো বুঝতে পারছি না একদম, মানে এটা 5 টাকা পিস কি 4 আনার পিসও নয় আর কি, এরকম একটা অবস্থা। কি ভাই সত্যি কথা। কফি এসে গেছে, এই যে বিভৎস সাইজের প্যারা খেয়ে। প্যারাটা সাইজ অ্যাকচুয়ালি ওখানে যে প্যারাগুলোর দাম আমি করেছিলাম সেগুলো একটা 5, 6, 7, 10 আর 12 টাকারও বোধহয় একটা ছিল। মানে এই নয় যে 5-এরটা একটুকুনি 6-এরটা এতটা সেরকম নয়, কিন্তু খুব জোর হয়তো সবচেয়ে যেটা 10-এরটা যেটা দেখলাম সেটা খুব লম্বা টেক হচ্ছে। তবে যা দেখলাম এর থেকে দক্ষিণেশ্বরের প্যারাগুলো একটু বড় আছে। আর একটা জিনিস বলার আছে, যেটা হলো মানে এখন তো যে কোনো মন্দিরেই একটা পুজো দিতে যাওয়া মানে একটা ব্যবসা শুরু হয়ে গেছে, যে মানে ওই পান্ডা ধরে ও ভিআইপিতে দেখিয়ে দেবো, ওই অমুক করে দেখিয়ে দেবো, এই ওই তখন আর ওখানে বলা হয়নি, বলছিল 100 টাকা, একজন 200 টাকা পার হেডে, বলছে ভিআইপি দর্শন কোনো লাইন ফাইন ছাড়া ভেতর ঢুকে। মানে সেই বাজার দরের মতো, বাজারে যেমন মানুষ দর করে সবকিছু জিনিস নেয়, সেরকম কেউ বলছে 200 টাকায় দেখিয়ে দেবো, কেউ বলছে 100 টাকায় দর্শন করিয়ে দেবো। মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, যে মানে ভগবানের দর্শন করা নিয়েও একটা ব্যবসা, সেটা আমার পার্সোনালি খুবই খারাপ লাগে। তো কিছু করার নেই, অনেক সময় মানুষ অনেকে দাঁড়িয়ে থাকতে পারে না, কষ্ট হয়, তাড়াতাড়ি তো মানে দেখা হয়ে যায়, সেই জন্য যায়। তবে আমার পার্সোনাল মত এটা আমার একদমই ভালো লাগে না, যেরকম পয়সা দিয়ে দর্শন করব, আর যেখানে সাধারণ মানুষ অত লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, তারা বেচারারা হা করে দাঁড়িয়ে থাকে, খারাপই লাগে। তো যাই হোক, কিছু করার নেই। আর এইটা একটা বলার আছে যে মানে তোমরা পুজো দিতে গেলে যা মানে দেখে শুনে তবেই করো। মানে পান্ডা তো হাজার ধরনের থাকে, এই বলবে ও তাই বলবে। মেনলি যেটা বুঝলাম যে 100 টাকা করে দিলে দর্শনটা ভালো করা যায়। তারপরে তোমরা দেখো সে বার্গেনিং এর মতো ব্যাপার দাঁড়িয়ে গেছে। এবার তোমরা বুঝে শুঝে সেটাকে করার চেষ্টা করো। এখন 10টা চলে এসেছি ডিনার করতে। আজকে আমাদের ডিনারটা একটু অভিনব ডিনার। অভিনব বলতে হচ্ছে ঘুগনি, পাউরুটি আর ডিমের পোচ। মানে এটা সচরাচর লোকে জল খাবারে রাস্তায় বা চায়ের দোকানে খায়, কিন্তু আমরা আজকে এটা খাচ্ছি, আমাদের ভীষণ ভালো লাগে খেতে। আর পেট ভরা নিয়ে দরকার। আর এই ধরনের খাবার খেতে যারা ভালোবাসে তারা বুঝবে ব্যাপারটা কি। তো আপাতত সব চলে এসছে, এবারে খাবো, কারণ 10টা বেজে গেছে। আর সেই ফেরার সময় মোমো খেয়ে এসেছিলাম, আমি একটু কমই খেয়েছিলাম কারণ খিদেটাও পেয়ে গেছে। ডিনার কমপ্লিট, ভালোই হলো। পাউরুটি ব্রেড, মানে ওই ব্রেড দিয়ে আর কি ঘুগনি, অন্যরকম খাওয়া ভালোই হলো। আর ব্লগটাও বেশ অনেকটাই বড় হলো, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। আমাদের কালীঘাট মন্দিরের ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা, গুড নাইট।